প্রিয়া ব্লগস। আর আমি এখন কোথায় রয়েছি দেখতে পাচ্ছ? দেখা দেখা দিকতে দেখা এদিক মানুষ দেখা। গাইজ এখন আমরা রয়েছি স্টেশনে। সো আজকে যেখানে যাচ্ছি সেখানে তোমাদেরকে গিয়েই দেখাচ্ছি কোথায় যাচ্ছি। সো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। অন্যদিন আমরা যেভাবে যাই আজকে একটু ডিফারেন্টভাবে যাচ্ছি। সো ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। সো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। গাইস আজকে আমরা অনেক তাড়াতাড়ি দুপুর বেরিয়ে পড়েছি, বিকজ আজকে আমরা ট্রেনে করে যাচ্ছি, যার জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি। সো ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। ট্রেনে অনেক দিন পর উঠলাম, তো ট্রেনে যেতে খুবই ভালো লাগছে। একটা ফাঁকা পরিবেশ, একটা সুন্দর জায়গা দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। ট্রেনে যেতে খুবই ভালো লাগছে। সো চলো তোমাদেরকে ট্রেন থেকে নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা জাস্ট ট্রেন থেকে নেমে পড়েছি। এবার আমরা স্টেশন থেকে বাইরের দিকে যাচ্ছি। হাঁটতে হাঁটতে সবসময় তুই এরকম ভাবে ব্যাক অফিস দেখালে হবে? তুই তোর ফ্রন্ট অফিসটাও তো দেখাবি নাকি? এরকম ভাবে তুই তোর ব্যাক অফিস সবসময় দেখা। গাইজ দেখো আমরা এখানে চলে এসেছি। এখানে গঙ্গা তীর্থের যে সমস্ত সাধু সন্ন্যাসী যাত্রীরা রয়েছে তাদেরকে এখানে রাখা হয় এবং এনারা এখানেই থাকে। এবার তারা গঙ্গা তীর্থের উদ্দেশ্যে রওনা হবে এখান থেকে। গাইজ এখানে প্রচুর ভিড় থাকে, প্রচুর ভিড়। এছাড়া এখানে সমস্ত ত্রাণ দেওয়া হয়। এছাড়াও এখানে সমস্ত ধরনের বাইরে থেকে লোক আসছে সবাই দেখতে, এবং প্রচুর ফটোগ্রাফাররা আসে যারা এখানে শ্যুটের জন্য আসে। সো দেখতেই পাচ্ছ তোমরা এখানের ভিড়টা, মানে সরি এখানে যা ভিড়, মানে কোনোভাবে ব্লক করাটা খুবই ডিফিকাল্ট। চারিদিকটা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, মানে জাস্ট হাঁটা যাচ্ছে না, এতটাই ভিড়। मेला प्रांगण के अंदर गाड़ी का आगमन निषिद्ध है। भीड़ काफी है और सामने रास्ते बंद है। लोगों की इतनी भीड़ है, इसलिए निवेदन है। हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम टू अ फ्रेश न्यू ब्लॉग।
অ্যান্ড সবে সকাল হয়ে গেছে আর আমিও ব্লগটা স্টার্ট করে দিয়েছি উইথ মাই ওয়ার্ম ওয়াটার। সো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো রয়েছি। সো আজকে হচ্ছে 14th jan অ্যান্ড আজকে পৌষ সংক্রান্তি। আর পৌষ সংক্রান্তি মানেই কিন্তু সবার বাড়িতে পিঠে পায়েস এই সমস্ত কিন্তু বানানো হয়। সো আজকে আমার বাড়িতেও কিন্তু সমস্ত পিঠে পায়েস এই সমস্ত বানানো হবে। সো যার জন্য আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম এখান থেকেই। আর কি কি পিঠে বানাচ্ছি, কে কে আমার বাড়িতে আসছে অ্যান্ড কীভাবে বানাচ্ছি সবটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। সো ভিডিওটা কিন্তু এন্ড অবধি দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো, ভীষণ ভালো লাগবে। কারণ আজকে আমি কিছু নতুন নতুন পিঠে বানাবো যেগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। সো ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। সো বাইরে থেকে প্রচণ্ড নয়েজ আসছে, একটু ইগনোর করে যেও। আর সো চলো, লেটস গো। চলো বলে আমি তাড়াতাড়ি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। সো আমি সকালবেলা ব্রেকফাস্টে মিল্কটা খাই। সো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। এই দেখো গাইস, নারকেলটা কোরানো হয়ে গেছে। এখানে অনেকটা নারকেল কোড়া আর কি রয়েছে, সব নারকেলটা কোড়া হয়ে গেছে। এবার আমরা নেক্সট প্রসেসের দিকে যাব। এই নারকেলটাকে গুড় দিয়ে মানে মেখে পুরটা রেডি করে নেব। এবার পরিমাণ মতন গুড় নেব আর পরিমাণ মতন গুড় নিয়ে নারকেলের মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে দেখো আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই দেখো, এবার মিক্স করা হয়ে গেলে এবার গ্যাসটা অন করে জাস্ট কিছুক্ষণ একটু হালকা কুক করে নেব। দেন চলে যাব আমার মেন ইনগ্রেডিয়েন্টস ব্যাটারে। আমি পাটিসাপটা বানাবো, যার জন্য ব্যাটার রেডি করছি। 3:1 রেশিওতে ময়দা আর চালের গুঁড়ো আমি ইউজ করেছি। এবার এটাকে আমি ভালোভাবে মিক্স করব। চিনি দিয়ে আমি মিক্সটা করছি। অ্যান্ড আমি এখানে যে মিক্সটা করব সেটা আমি কোনো মিল্ক ইউজ করব না, জাস্ট নর্মাল প্লেন ওয়াটার দিয়ে আমি এই ব্যাটারটা রেডি করব। সো আমি ব্যাটারটা ভালোভাবে রেডি করে নিচ্ছি আর ভালোভাবে এটা ব্লেন্ড করতে হবে ব্যাটারটা। তোমরা দেখো আমি ভালোভাবে রেডি করে নিচ্ছি ব্যাটারটা। সো অলমোস্ট আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি ফার্স্টে পাটিসাপটা বানাবো, দেন আমি মালপোয়া বানাবো। একটা কুক এসছে, তাকে ব্লগে নিচ্ছি। কুক খুঁজে চলে এসছে। গাইজ আমি এখন এইটা বানাচ্ছি, মানে ভাপা পিঠের জন্য আমি পুলিগুলো রেডি করছি। সো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমি কিভাবে পুলিগুলো বানাচ্ছি। আর পুলি বানানো কিন্তু খুবই ইজি, খুবই মজা লাগে পুলি বানাতে। সো চলো দেখো।
এগুলো বানিয়েছি নাকি? ভালোই হচ্ছে। ওইদিকে উঠেছে না? কি সুন্দর উঠেছে না? আস্তে আস্তে মাথা তো ঠিক আছে, অসুবিধা নেই। মাথা না ভুলভাল হলে তো লবণ উঠতে যায় না, ওই জন্য বললাম মিষ্টিও খেয়েছি ভালো হবে। মাপে মাপে ঠিক দিয়ে নিই। এইখানে হচ্ছে ভাপা পিঠে, আর এইখানে হচ্ছে পাটিসাপটা, আর যেটা বানাচ্ছে মিস্টার সিরিয়াস। মুখ দেখো, এই তুই এত সিরিয়াস হয়ে আছিস কেন? কাজের সময় উল্টো পাল্টা করে পাটিসাপটা ডিপার্টমেন্টে অ্যাওয়ার্ড প্রাপ্ত। দেখো কি সুন্দর কত পিঠে বানিয়েছে, দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে, তাই না বলো? গাইস, আপনাদের মধ্যে চলে এসেছেন এখন প্রিয়াঙ্কা পাল। তিনি তার মেরামতি দেখাচ্ছে। জালবা উল্টাই না কেন? এ বাবা, জালবা দেখাতে গিয়ে ফুটো। আস্তে 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 আস্তে, কোনো অসুবিধা নেই। এটা খুব সুন্দর হয়েছে, তাই না? এটা পুরো পিঠের দোকানের মতন হয়েছে, তাই না বল? এরকম আমি নাচিয়ে এটাকে ফেলে দিতে পারবো না? যেভাবে নাচাই শেপগুলো। ফুটো দেখো এবার আমি মালপোয়ার জন্য ব্যাটার রেডি করছি। আগে থাকতেই আমি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম যাতে সফট হয়ে যায়, এবং তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ময়দা, আর এর মধ্যে আমি দেব হচ্ছে গুড়। সো এর মধ্যে স্বাদ মতন গুড় দিয়ে দেবো, আর একটু পিঞ্চ সল্ট দেব, অ্যান্ড এটা ভালোভাবে ব্লেন্ড করব। সো ব্লেন্ডিং মাস্ট, ব্লেন্ডিং ছাড়া তো কোনো কিছুই হয় না। সো ভালোভাবে আমি এটাকে ব্লেন্ড করব। এর মধ্যে গুড়টা দিয়ে দিচ্ছি, গুড়টা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করছি। সো মোটামুটি গুড়টা দিতেই ভালো থিকনেস চলে এসছে, আর জাস্ট এর মধ্যে আমি একটু মৌরি দিয়ে দেবো, বাস রেডি। এবার আমি বানাতে চলে যাব। সো দেখো
আমার মালপোয়াগুলো এই রকম দেখতে হয়েছে। সো কমেন্টস করে ডেফিনেটলি জানিও। আর আমি জাস্ট পিঠেগুলো সমস্তটা মানে গ্যাস থেকে নামিয়েছি, দেখতেই পাচ্ছ জাস্ট মানে গরম একদম ধোয়া উঠছে। আর এই দিকে যেগুলো রয়েছে সেগুলো আমি দুধ পুলির জন্য বানাচ্ছি। সো এগুলো এবার আমি দুধটাকে ফুটছে, যার মধ্যে আমি দুধ পুলির পিঠেগুলো দিয়ে দেবো। সো দেখো এই আমার দুধ পুলি রেডি হয়ে গেছে। আর এই দেখো পিঠেগুলো অলমোস্ট ডান, সমস্ত পিঠে রেডি। রসগোল্লাগুলো দেখ পুরো মনে হচ্ছে না রসগোল্লার মতো। এবার আমার সমস্ত পিঠে রেডি, এবার জাস্ট টেস্ট করার টাইম এসে গেছে। এরকম গাইস, আমাদের পিঠে উৎসবে সমস্ত যা যা পিঠে বানানো